হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তা আমি কিভাবে বানাই চলো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এটা খুবই টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট রেসিপি। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমি একটা পাত্রতে এক বাটি ময়দা নিয়ে নেব। যেহেতু ময়দা একটু পরোটা লুচিতে ভালো লাগে, তাও আমি একটু আটাটাও অ্যাড করব। আটা একটু দিলে নরম হয়। আর নুন তো অ্যাড করবই, যেহেতু একটু নুন দিলে ভালো লাগবে। তারপরে আমি একটু ঘি দিলাম এখানে। ঘিটা একটু বেশি যদি খেতে চান তাহলে বেশি করে ঘি দিতে পারেন। আমি এখানে অল্প ঘি দিয়েছি, বেশি মাত্রা দিইনি। তারপরে একটু আমি চিনি দিয়ে, নুন দিয়ে আর ঘি দিয়ে আমি পুরো আটা আর ময়দাটাকে ভালো করে মেখে নিই। যত ভালো করে মাখবেন ততটাই ভালো পরোটা হবে, সফট হবে, খেতেও ভালো লাগবে। এরপরে আমি ছাতুটা রেডি করে নিচ্ছি। তো আমি একটা পেঁয়াজকে চপড করে নিয়েছি, ছোটো ছোটো করে চপড করার পর তারপরে আমি একটু নুন দিয়েছি, যেহেতু পরোটার মধ্যে নুন আছে। তো যেহেতু আমি আটার মাখার সময় একটু চিনি দিয়েছিলাম, এখানে একটু চিনি দিয়েছি আর একটু সামান্য হিং দিয়েছি, যাতে আমাদের গ্যাস ফ্যাস না হয়। হিংটা দেওয়া ভালো, তেলে রান্না তো। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ওখানটায় কস্তুরি মেথি দিয়েছি। ওটা দিলে খুবই টেস্টি লাগে পরোটা, যে কোনো জিনিসে দিলে। আর লেবু রস এখানে চিপড়ি হাফ লেবু রস দিয়ে দিই। যদি পারলেন আচার থাকলে আচারও দিতে পারেন। আর এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর অল্প একটু সামান্য জল দিয়ে আমি আরও একটু মিক্স করে নিলাম। বেশি জল না, বেশি জল হলে আবার পুরোটা একদম আটা মতো মাখা হয়ে যাবে। অল্প জল নিয়ে আমি ভালো করে মেখে নিলাম, নুন টক ভালো করে, যাতে এটার মধ্যে ঢুকে যায়। এবার আমরা ময়দাটা যেটা মাখা আমি একটু মোটাই রাখবো, যাতে আমার ছাতু একটু বেরিয়ে না যায় বেলার সময়। একটু মোটা রাখবো লেচিটা, আর তার মধ্যে আমি ছাতুর পুরটা আমি ঢেলে নেব, ওটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ওটাকে প্রেস করে আবার গোল শেপ দিয়ে আমি রেখে দেব। সেরকম করেই আমি সব লেচিটার মধ্যে আমি পুরটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি ওটাকে আস্তে আস্তে বেলবো। এবার আমি ওই লেচিটাকে নিয়ে ভালো করে হালকা হাতে একটু প্রেস করে তারপরে হালকা হাতে একটু বেলে নেব। হালকা হাতে বেললে কি পরোটা ফেটে যাবে না। আর বেশি বড় বেশি ছোট করব না, মিডিয়াম সাইজে রাখবো। ভালো করে চারিদিকে আমি ভালো করে বেলে নেব। তারপর এদিকে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব ময়দাটা। দেওয়ার পরে আমি একটু এপাশ ওপাশ এপিট ওপিট করে ভেজে নেব। আর এদিকে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা পারলেন ঘিও ব্যবহার করতে পারেন। তেল দিয়ে বা ঘি দিয়ে, যেটাতে আপনার ইচ্ছা ওটা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবে। এটা দেখবে খুবই মচমচা হয়। আর মিডিয়ামে ভাজবে, যাতে পরোটা ক্রাঞ্চি হয়, সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। ভালো করে আমি ভেজে নিয়েছি এখানটা। এই দেখো গরম গরম নিজে খাবে, সবাইকে সার্ভ করবে। বাচ্চাদের আশা করি খুবই পছন্দ হবে এই রেসিপিটা। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তাহলে টাটা, টেক কেয়ার।